আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এগুলো হচ্ছে আম, এগুলো পাকা আম। এখন ভরা পাকা আমের মৌসুম, তো এই পাকা আম দিয়ে আজকে রেসিপিটা করব। এখন যেহেতু পাকা ভরা মৌসুম, পাকা আমের ভরা মৌসুম, তাই আম দিয়ে যা ইচ্ছা তাই বানাইতে পারেন, যত খুশি তত বানাইতে পারেন। তো আমি এগুলো হচ্ছে আম্রপালি আম। আমি এখানে 5টা আম ছিলে নিয়েছি, দেখেন। তো এই 5টা আম দিয়ে আমি রেসিপিটা করব। তো আমগুলোকে এখন আমি আটি থেকে ছাড়িয়ে নিব, অর্থাৎ আমগুলো আমি আটি থেকে কেটে কেটে কিউব করে নিব। তো দেখেন কিউব কিউব করে আমি 5টা আম কেটে নিছি। এখন আমগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। এগুলো কিন্তু একদম সম্পূর্ণ পাকা, ফুলভাবে পাকা আম, মিষ্টি আম, অনেক মিষ্টি। আম্রপালি আম তো এমনিতে মিষ্টি হয়, আমরা সবাই জানি। তো পাকা হইলে তো আরও বেশি মিষ্টি হয়। তো আমগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে দিলাম। এখন এই আমগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। যদি আপনি লবণ খান তাহলে দিবেন, যদি না খান তাহলে দেওয়ার দরকার নেই। তো আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 2 চামচ দিয়ে দিলাম। 4 চামচ দিয়ে মেপে দিবেন। আমি 4 চামচ দিয়ে মেপে 3 চামচ দিলাম, 4 চামচ দিব। তবে আরও যদি প্রয়োজন মনে হয় দেওয়ার জন্য আমি পরে আবার দিব, দেখে নিব প্রথমে এই 4 চামচে ঠিক হয় কিনা। এখানে আছে দুধ, এখানে হাফ কেজি দুধ আছে, আঁচ করা দুধটা, এটা আঁচ করা দুধ। তো হাফ কেজি দুধ আমি এই আমের মধ্যে, চিনির মধ্যে এবং লবণের মধ্যে দিয়ে দিলাম। তো দুধের পরিমাপটা আপনারা প্রয়োজনে আর একটু বাড়িয়ে নিতে পারেন, তাহলে এটা যেই পরিমাণ ঘন হয়েছে আর একটু পাতলা হবে আর কি। এবার দিয়ে দিলাম বরফ কুচি। এখানে 1 বক্স বরফ কুচি, ওই যে বরফ হওয়ার মধ্যে যে লম্বা সাদা বক্সটা থাকে, সেই বক্সের 1 বক্স বরফ কুচি দিয়ে দিছি। তো সবগুলো জিনিস আমি একসাথে ব্লেন্ড করে নিছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এখন দেখেন আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। কী সুন্দর হয়েছে দেখছেন। আহারে, এত মজা হয়েছে জিনিসটা খাইতে, মানে একবার যদি খান আপনার বারবার খাইতে মন চাইব। আপনি এর স্বাদ জীবনেও ভুলতে পারবেন না, এত মজা হয়েছে। আম দুধ দিয়ে জুস, দেখেন কত মজা হয়েছে। এই আম দুধের জুসটা যদি আপনি একবার খান, আপনি এই বড় মৌসুমে আমি শিওর প্রতিদিনই আপনি খাবেন। কষ্ট হইলেও, বানাতে কষ্ট হইলেও আপনি প্রতিদিন খাবেন এই আম দুধের জুস। তো দেখেন আমার আম দুধের জুসটা হয়ে গেছে। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।